গল্পের নাম দূরত্বের দেয়াল। একটা সময় ছিল যখন তারা ঘন্টার পর ঘন্টা কথা বলতো। ছোট্ট একটা কেমন আছো শুনেই দিনের সব ক্লান্তি যেন দূর হয়ে যেত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সংসারের বড় দায়িত্ব বাড়ল, আর কথাগুলো কেন ছোট ছোট হতে হতে একসময় প্রায় হারিয়েই গেল। স্বামী ভাবলো এত পরিশ্রম করছি, ও নিশ্চয়ই বুঝতে পারছে। স্ত্রী ভাবলো সে আর আগের মতো আমাকে খবরই নেয় না। কেউ কাউকে ঘৃণা করছিল না, কিন্তু কেউই নিজের মনের কথাগুলো বলছিল না। এক ছাদের নিচে থেকেও দুজন মানুষের মধ্যে অদৃশ্য একটা দেয়াল তৈরি হয়ে গেল। একদিন তাদের ছোট্ট সন্তান জিজ্ঞাসা করলো, তোমরা কি একে অপরের সঙ্গে রাগ করে আছো? তোমাদের আর আগের মতো হাসতে দেখি না কেন? সেই প্রশ্নটা দুজনের হৃদয়ে গিয়ে লাগলো। তারা বুঝতে পারল সম্পর্ক একদিনে ভাঙে না। প্রতিদিন একটু একটু করে না বলা কথা, না শোনা অভিমান আর অবহেলা, এইসব মিলিয়েই দূরত্ব তৈরি হয়। সেদিন রাতে তারা আবার একসঙ্গে বসে কথা বলল। কেউ জিততেও চাইলো না, কেউ হারতেও চাইলো না। শুধু দুজন দুজনকে বোঝার চেষ্টা করলো, কারণ ভালোবাসা শুধু একসঙ্গে থাকা নয়, একে অপরের মনের খবর রাখার নামও ভালোবাসা। গল্পটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে এরকম সুন্দর সুন্দর আরও গল্প তোমরা আরও শুনতে পারবে। এবং নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমার গল্পগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা গল্পগুলো শুনতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে। আর আরেকটি কথা, যে আমার চ্যানেলটা যে সুভাষ লাইভ, এই চ্যানেলটাকে তোমরা কিন্তু অনেক অনেক সাপোর্ট করো, যেন আমি অনেক বড় জায়গায় একটা পৌঁছাতে পারি, সেইটুকু দেখো।